বাংলা নববর্ষ বরণে দেশের বিভিন্ন স্থানে চলছে বর্ণাঢ্য আয়োজন। এ নিয়ে আরো জানতে সিলেট থেকে সন্দীপন শুভ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন হোসাইন জিয়াদ। শুভ, জানাবেন সিলেটে তো ঐতিহ্যবাহী চড়ক মেলা রয়েছে। এই মেলার লোক সমাগম কেমন দেখছেন? কি পরিমাণে ক্রেতা বিক্রেতা উপস্থিতি রয়েছে, তারা কি বলছেন? শাফিন, উৎসবের যে আসলে কতটা রং হয়, কতটা রঙিন হয় সেটি সম্প্রীতির নগরী সিলেটে আসলে বোঝা যায়। সিলেটে কিন্তু ঐতিহ্যবাহী চড়ক মেলা এখন চলছে। আমার ঠিক পিছনে কিন্তু চড়ক পূজা বা চড়ক গাছের যে পূজাটি হয় সেটিও হচ্ছে, এবং সেটিকে কেন্দ্র করে কিন্তু বিশাল একটি মেলাও এখানে বসেছে এবং হাজার হাজার মানুষ, কিন্তু কত হাজার মানুষ যে এখানে এসেছে সেটি কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না। অসংখ্য মানুষের সমাগম কিন্তু এখানে হয়েছে এবং এখানে তাদের উৎসবময়তায় মেতে উঠেছেন ভক্তরা এবং নানা শ্রেণীর মানুষ এসেছেন। শুধু যে সনাতন ধর্মাবলম্বীরা বা হিন্দুরা এসেছেন সেটি নয়, কিন্তু এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেই কিন্তু এই উৎসবে মেতে উঠেন। প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখ আসলেই এই উৎসবটিকে দেখা যায়, যেটি চড়ক পূজা হিসেবে অভিহিত, এবং সেই চড়ক পূজার পাশাপাশি কিন্তু চড়ক মেলাও বসে থাকে। এবং আপনি জেনে থাকবেন যে লাক্কাতুরা চা বাগানের ঠিক পাশাপাশি এই মেলাটি হয় এবং লাক্কাতুরা দুর্গা পূজা মণ্ডপের আয়োজনে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হয়। এবং এই পূজাকে কেন্দ্র করে যে মেলাটি বসে সেই মেলাটিতে কিন্তু গ্রামীণ যে হারিয়ে যাওয়া ঐতিহ্য, মাটির বাসন কুসন থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু গ্রামীণ বিষয়াদি আমরা দেখতে পাই এসে। এবং এখানে মানুষজন কিন্তু বিশেষ করে শিশুদের চাহিদার অফুরন্ত চাহিদা থাকে এইসব বিষয়ে, এবং মানুষরা অনেক উপভোগ করেন। আমরা একটু আগে কথা বলছিলাম, একজন এসেছেন সুদূর কুমিল্লা থেকে এই মেলাটির খবর শুনে, উনি কিন্তু এই দেখতে এসেছেন। সিলেটের আনাচে কানাচ থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এসেছেন, বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসেছেন এই মেলাটি শুধু দেখার জন্য। এখানে আমি একটু জানিয়ে রাখতে চাই, বিভিন্ন পার্বণের মধ্যে এই অনুষ্ঠানের বিভিন্ন দিক রয়েছে, যেমন তারা শিবের গাজন করেন, শিবের গান করে থাকেন এবং তারা মনে করে থাকেন যে এই পূজাটা তাদের জন্য অনেক পবিত্র। এবং শুধুমাত্র আমি আবারও যেটা বলছিলাম যে শুধু হিন্দু সম্প্রদায় নয়, এখানে সকল সম্প্রদায়ের মানুষ কিন্তু পয়লা বৈশাখ আসলেই এই উৎসবটি দেখার জন্য তারা মুখিয়ে থাকেন, এবং এটি কিন্তু একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। প্রায় 50 বছর ধরে কিন্তু এই ঐতিহ্য চলছে। শাফিন, এই ছিল চড়ক পূজা এবং মেলার সর্বশেষ। ওরা চট্টগ্রামে যাব। জিয়াদ, সিআরবি শীর্ষতলা তো নগরীর এক মিলন মেলায় পরিণত হয়। আজকে কি আয়োজন রয়েছে বৈশাখী উদযাপনে? শাফির, মূলত পড়ন্ত বিকেল, একেবারে ঝিরিঝিরি হাওয়া বইছে কিন্তু শিরিষতলা, এবং এখানে শতবর্ষী যে বৃক্ষগুলো আছে সেই বৃক্ষগুলো থেকে পাতা ঝরছে। এ প্রকৃতি কিন্তু জানান দিচ্ছে যে নতুনের আগমন ঘটছে প্রকৃতিতে, এবং তার সাথে একাত্ম পোষণ করে সকাল থেকে কিন্তু বর্ষবরণের যে উৎসব, নতুনকে আগমনের বা আবগাহনের যে উৎসব, সেটি কিন্তু চলছে চট্টগ্রামের এই সিআরবি শিরিষতলায়। এবং এখানে সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নাচে গানে সব কিছুতে আসলে নতুনকে বরণ করে নিচ্ছেন তারা। এবং আমরা দেখছি এখানে গানের সুর, কথা কিংবা কণ্ঠ, নাচের যেই তাল কিংবা কবিতা আবৃত্তির যেই কণ্ঠ ছড়িয়েছে, সব জায়গায় কিন্তু নতুন বছরকে শান্তিতে, সুখে, সমৃদ্ধিতে এবং শক্তিতে বরণ করে নেওয়া আর কিন্তু এক ধরনের আয়োজন দেখছি আমরা। এবং আমরা যদি খেয়াল করেন, একটু নগরী নয়, পুরো বলা যায় আশেপাশের অঞ্চলের মানুষ কিন্তু আজকের এই সিআরবি শিরিষতলায় ভিড় করেছে। তার আরেকটি কারণ হতে পারে যে আমাদের ডিসি হিলে যে উৎসবটি চলে নববর্ষ আয়োজনের, সেই উৎসবটি এবছর হচ্ছে না। গতকাল সেটি মঞ্চ ভেঙে দেওয়ার কারণে, যে কারণেই পুরো চাপটি আসলে বিকেলের এই সময়টাতে সিআরবিতে এসে পড়েছে, এবং এটি একই সাথে একটি পর্যটন স্পট। অন্য সময় আপনি যেটি বলছিলেন যে মানুষের মিলন মেলায় পরিণত হয়, আজকে কিন্তু দেখছেন মানুষের ঢল, যে সব বয়সী মানুষ, কেউ লাল সাদায় আসলে ঢেকে গেছে এই সবুজ সিআরবির পুরো জায়গাটি। আমরা নারী, পুরুষ, বৃদ্ধ, নানা বয়সী মানুষ এবং ঘরের শিশুদেরকে নিয়ে পর্যন্ত বিকেলের এই সময়টিতে আসলে মানুষ হাজির হয়েছেন সাংস্কৃতিক এই বিকেল এবং সন্ধ্যা উপভোগ করার জন্য। সকাল 7টা থেকে মূলত এখানে উৎসব তার রং ছড়িয়েছে, এবং আয়োজকরা বলছেন যে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত তারা এই উৎসব চালিয়ে যাবেন। এবং এখানে আসা সবাই আমরা দেখছি যে লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে, মাথায় টায়রা দিয়ে কিংবা ছেলেরা লাল সাদার পাঞ্জাবি পরে সবাই আসলে হাজির হয়েছেন। আর এই উৎসবের কিন্তু একই সাথে একটি অর্থনৈতিক বা বাণিজ্যিক যোগসূত্র থাকে। সিআরবির পুরো এলাকাটি ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ছোট ছোট দোকান বসেছে, গ্রামীণ পণ্যগুলো পাওয়া যাচ্ছে এই উৎসবের আশপাশের স্থলে, এবং আমরা দেখছি যে বেশ ভালো বেচা কেনাও
চলছে এর আশেপাশে। তো এই উৎসব আসলে চলবে এবং এখানে যারা আছেন তারা আশা করছেন যে আগামী বছর আসলে সুখে শান্তিতে সমৃদ্ধিতে আসলে বাংলাদেশকে ভরে তুলবে। নতুন যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখছেন সেটি তারা সেই স্বপ্নের দিকে এগিয়ে যাবে। তো এই ছিল শাফিন আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। আরএফএল গিজারে আছে